একটু চা দেখো, একটু ডুবি ডুবি খাও। হ্যাঁ হ্যাঁ, ডুবি খাও। বন্ধুরা, আজকে শুভ হচ্ছে দোলযাত্রা। মা আবার একটা নতুন ভিডিও নিয়ে নতুন সকালে তোমাদের কাছে চলে এলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, অম্বিকা তনিমাধুরী চ্যানেলে সবাইকে নতুনভাবে আবার ওয়েলকাম জানিয়ে নতুন দিনের সকাল থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। আজকে দোল পূর্ণিমা, সবাইকে দোল পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা। গুরুজনদের আমার প্রণাম জানালাম। এখন ঘড়িতে ওই 6:35 মতো বাজে। আজকে আমি উঠেছি 6টার সময়, মেয়েও উঠে পড়েছে, কারণ আজকে আমাদের এক জায়গায় যাওয়ার কথা আছে। কোথায় যাবো সে তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। এখন হয়তো রোজই চা বিস্কিট খায়, জানো, লিকার চা আর বিস্কিট সকালে, আর শরবত খায়। আজকে আর শরবত দিইনি, আজকে এই যে একটু চা বিস্কিট দিয়ে দিয়েছি। খেয়ে দিয়ে নিয়ে সোনাইকে গানে বসালাম, আমি ওদিকে টুকটাক কাজবাজগুলো গুছিয়ে নিলাম। গুছিয়ে নেওয়া বলতে ওই ঘর দোর ক্লিন করা, পূজা করা, সকালের পূজা, দোল পূর্ণিমার বাড়ির পূজাটা তো আগেই করে নেব। তো সেই জন্য আর কি ঘর দোর ক্লিন করে এদিকে পূজা অর্চনা করতে বসেছি। আর ওদিকে মেয়েকে গানেও বসিয়ে দিলাম, নাহলে তো সকালে রেওয়াজটা হবে না। তো ওই জন্যে আর দেখো এই যে সুন্দর করে ভগবানকে দর্শন তোমাদের করিয়ে দিলাম। গোপাল সোনা রাধারানীকেও একটু আবির দিয়ে সাজিয়ে গুছিয়ে দিলাম। আবিরও আগের দিন হাজব্যান্ড কিনে নিয়ে এসছে। এখন তো আর সেই রকম রং খেলা বলতে শুধুমাত্র আবির। এই যে বরমশাই রেড কালারের পরেছে, আমিও রেড, মেয়েও রেড, সবাই রেড কালারের পোশাক পরেছে আজকে যেহেতু দোলের দিন। বন্ধুরা, আজকে শুভ হচ্ছে দোলযাত্রা। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে মহাপ্রভুর আশ্রমে। তোমরাও সাথে থাকো। ঘরে সব কাজকর্ম গুছিয়ে ঠাকুরের পূজা টুজা দিয়েছি, সবই ভিডিও করেছি। আর সোনাইকেও লাল রঙের পোশাক পরিয়েছি আজকে। চলো সবাই মিলে ঘুরে আসি। আগের দিন তো পিসেমশাইয়ের বাড়ি, মানে পিসিমার বাড়ি গিয়েছিলাম পিসেমশাইকে দেখতে। তো সোনাই তো যায়নি, হাজব্যান্ডও যায়নি, তোদের শরীরটা খুব একটা ভালো ছিল না বলে। তো আজকে তাই সবাই মিলে গেলাম এখানে। আর গুরুদেবের দর্শন অনেক দিন আমরা মানে এখানে আর কি আশ্রমে এসে করিনি। তো সেই জন্য আজকে একটু ফল, মালা, মিষ্টি এইসব নিয়ে চলে এলাম। আর এটা তো মানে প্রায় অনেকেই গুরুদেবের দর্শন প্রত্যেক মাসে মাসেও করে। আর আমাদের তো আর সেরকমভাবে আসা হয় না। তো হাজব্যান্ডেরও ছুটি থাকলে, হাজব্যান্ড তাও এসেছে, আমি কিন্তু অনেক দিন পরে এলাম। আর এই যে আশ্রমটা দেখো, ভীষণ সুন্দর, তোমাদের পুরো আশ্রমটা ঘুরিয়ে দেখাবো। আর আশ্রমে ঢুকেই আগে মহাপ্রভুর দর্শন করে প্রণাম করে, কিন্তু এখন তো ওখানে ভেতরে গেটটা বন্ধ, যেখানে মহাপ্রভুর যে এই যে এর তলায় যে মন্দিরটা আছে, তো ওটা বন্ধ ছিল, তো ওই জন্য ওটা দর্শন করতে পারিনি। আর এই যে দোতলায়, এইটা দোতলায় এই যে দেখো সুন্দর করে এই যে ভগবানের বিছানা করা, কি সুন্দর ব্যবস্থা। আমি মানে উপরে তো আসিনি, আজকে এলাম। আর এটা 3তলার উপরে হনুমানজির মন্দির, একদম 3তলার উপরে একটা কোণায়। আর এখানে আমার মনে হচ্ছিলো যে ওটা কি, ওখানেও তো ওরকম চূড়া মতো করা, যেমন মন্দিরে করা, আর 3তলার উপরে তো। আর এখানে রেলিংগুলো খুব অল্প অল্প উঁচু করা। আর সোনাই যেহেতু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, ওই জন্য একটু সাবধানে হাজব্যান্ডকে বললাম যে আমি প্রণাম করছি, তুমি ওকে লক্ষ্য রাখো, ও ছোটো মানুষ তো। 3তলার ওপরটা এই যে এইরকম দেখো, এই পাশটায় তেমন কিছু হয় না, এই পাশটা একটু ওই অ্যাজবেস্টার্স দিয়ে আর সুন্দর, কারণ রিনোভেশন এখনও চলছে যেহেতু অনেকটা জায়গা জুড়ে মন্দিরটা। তো সেই জন্য আর এসে আমি হনুমানজির দর্শনও করলাম। এখানে জগন্নাথ দেব, রাধারানী, তারপরে হচ্ছে গৌরনিতাই, মানে কত যে সুন্দর তোমাদের না বলে বোঝাতে পারবো না। আমার গিয়ে প্রাণটা পুরো ভরে গেছে, এত ভালো লেগেছে। আর যেহেতু হোলির দিন আবির তো সাথে করেই নিয়ে এসেছি, আগে এসেই আমরা গুরুদেবের দর্শন করে প্রণাম করে তারপরে আমরা এখানে চলে এসেছি। আর এই যে মন্দিরের যেহেতু গেট তো খোলা নেই, আর এখানে দেখো গেট লাগানো ছিল, তো ভেতরে প্রবেশ তো আর না বলে ওরমভাবে করা যায় না। আমরা এখানে মন্দিরের মানে বাইরেই হচ্ছে আবির দিয়ে এখানে ভগবানের কে প্রণাম করে তারপরে আর সব জিনিসগুলো দর্শন করছি। ভীষণ সুন্দর। আর উপরে দেখো এই যে এরকম পুরো ওপরটা, মানে ছাদের যে পোর্শনটা, ওই ছাদের পোর্শন এরকম আঁকা আছে সুন্দর করে করে। আর এই আশ্রমটা যেহেতু হচ্ছে আর একটু ভেতরে, মানে লোকজনের কোলাহল তেমনভাবে নেই, ভীষণ সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশ, চারিদিকে বড় বড় গাছগাছালিতে ভরা, এত সুন্দর হাওয়া বাতাস, এত সুন্দর পরিবেশ, সারাক্ষণ নাম সংকীর্তন হচ্ছে যেহেতু আজকে বিশেষ দিন। আর ওখানে ভেতরে নাম সংকীর্তন হচ্ছে। তবে আজকে এদের যে অনুষ্ঠানগুলো, মানে দোল পূর্ণিমার যে অনুষ্ঠানগুলো, ওগুলো কিন্তু অন্য জায়গায় হচ্ছে, অন্য 2 জায়গায় হচ্ছে গুরুদেব বললেন। কিন্তু আমরা আর ওইখানে যাব না, কারণ হচ্ছে সোনাইয়েরও যে শরীরটা ভালো নয়, তো হাজব্যান্ডেরও শরীরটা খুব একটা ভালো নয়, তো সেই জন্য। আর আমরা এখানেও এই যে হচ্ছে মহাদেবের এই যে এখানেও অনেকে আবির দিয়েছে দেখলাম, তাই এখানেও আমরা আবির দিয়ে দিলাম।
দিয়ে আর এই যে আবিরের প্যাকেটটা একটু বেঁধে নিচ্ছে, কারণ পড়ে যাবে নাহলে। আর এখানে সব আবির দিয়ে ফুল এনেছিলাম সাথে করে, ফুল দিয়ে প্রণাম করলাম। আর এখানে হচ্ছে গোশালা, আর এটা তো দেখে মেয়ে ভীষণ খুশি, আরও বাচ্চা মানুষ তো ওদের তো ভীষণ ভালো লাগে। এই যে গোশালায় বেশ বড় বড় গরু রাখা, আর চারিদিকে গোবর দিয়ে সুন্দর করে মানে লেপা পোছা আছে, খুব সুন্দর। এগুলো মেনটেন করা কি অত সোজা বলো, খুব সুন্দরভাবে সব পরিষ্কার পরিচ্ছন্ন করা। আর এখানে হচ্ছে এই যে গৌরনিতাইয়ের আর হচ্ছে এই যে পঞ্চতত্ত্বের যে এটা আর এইখান থেকে গেট থেকে ঢুকলেই হচ্ছে এখানে গুপ্ত বৃন্দাবন, এই যে দেখো গুপ্ত বৃন্দাবনটাও সব ঘুরে দেখায়। আর এখানে হচ্ছে রাধারানী তার অষ্টসখী আর কি, যে সেইটার বড় বড় মূর্তি রাখা। গুপ্ত বৃন্দাবনটা দেখে সব থেকে সোনাই বেশি খুশি হয়েছে, তার সাথে সাথে আমরা যখন নবদ্বীপে গিয়েছিলাম তখন ওখানে গুপ্ত বৃন্দাবন দেখেছিলাম। আজ বাড়ি ঘুরে এসে মহাপ্রভুর আশ্রমে গুপ্ত বৃন্দাবন দর্শন করলাম বেশ কিছু মাস পর, মানে সেই পুজোর সময় অক্টোবর মাসে, আর এখন হচ্ছে মার্চ মাসে। হ্যাঁ, জানি না কবে বৃন্দাবনে যেতে পারবো, তবে সেই স্বাদটা এখানেই পূরণ করছি। আর যেহেতু এখানে পুরো নিরিবিলি, কেউ নেই, বেশ ভালো লাগছে। আর ওই যে ভদ্রমহিলাকে দেখলেন, উনি হচ্ছে এখানে বাগানের এইসব পরিচর্যা করেন, সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন, উনিই সব কিছু বলছিলেন। হ্যাঁ, তো যাই হোক, সোনাই আবার গোপাল সোনাকেও আবির দিল, আর আমিও আবির দিয়ে আবার প্রণাম করলাম। হ্যাঁ, তো এখানে অনেক মানে মূর্তি রাখা আছে সব, আর এখানে অনেক চাষবাসও হয়েছে যেন, এর মধ্যে শাক সবজি অনেক কিছু। আর এই যে অষ্টসখীর যেটা বলেছিলাম, এই যে অষ্টসখীর, এখানে অষ্টসখী রাখা রাধাকৃষ্ণের সাথে অষ্টসখী। যদিও ভিডিওটা অনেকটাই ফাস্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে আমরা প্রসাদ পেয়েছিলাম, প্রসাদ পেয়ে তারপরে আমরা এখন ফিরছি। ট্রেন আসবে 11:09, আর এখন সব বসে আছি। ওখানে প্রসাদ পেয়েছি, এই যে বাড়ি গিয়ে আবার একটু ঠাকুরের প্রসাদ বানাবো। খেলেছি, গোপালকে তো খেতে দিয়ে এসেছে, আবার গিয়ে আবার থাক মুছো না। তখন তখন ওই তো ওই পাশেও দেখো কত কি গাছ, এটা তো এই যে বাড়ি ফিরে এসে হাজব্যান্ড তাড়াতাড়ি করে একটু ময়দা টয়দা নিয়ে চলে এলো, আর কারণ ভগবানেরও ভোগ দেবো। তো এই যে আজকে ভগবানকে মানে দিয়েছি লাড্ডু আর লুচি পায়েস, এই করে দিয়েছি, আর আলুর দম, আর হচ্ছে সবাইকে প্রসাদও দিলাম, আমরা নিজেরাও প্রসাদ পেলাম। আজকে সারাটা দিন খুব আনন্দের সাথেই কাটলো, খুব ভালো লাগলো, মন থেকে সত্যি একটা আলাদা আনন্দ মানে লাগলো, যে এত ভালো জায়গায় আজকে মানে দিনটা কাটাতে পারলাম কিছুটা সময়। তারপরে ভগবানকে দেওয়ার পর এই যে এখন ফিরে এলাম একেবারে সন্ধ্যাবেলায়, খাওয়া দাওয়া হয়ে গেছিলো আমাদের, একটু শুয়েও ছিলাম। তো এই যে সন্ধ্যাবেলায় চা করে নিয়েছি, সবাই একটু চা খেয়ে নিচ্ছে। ভিডিওটা আর বড় করিনি, সন্ধ্যা নিবেদনের পর এখন গোপাল সোনাকে শয়নে দিলাম, আর ভিডিওটা এখানেই এন্ড করলাম। বাই বাই বন্ধুরা।